আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি একদম মচমচে একটা বড়া রেসিপি নিয়ে চলে এসেছি। এই বড়াটা তৈরি করলে যে কেউ 5 থেকে 6টা অনায়াসে খেয়ে নেবে। দেখতে যতটা সুন্দর হয় খেতে ততটাই সুন্দর হয়। খুব অল্প উপকরণে তৈরি হয়ে যায় আর একদম ঝটফট রেডি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বড়াগুলো তৈরি করেছি, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বড়াটা তৈরি করার জন্য আমি আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। 2-3 ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে রেখে দেবেন, ভালোভাবে তৈরি করে হবে। আর ডালটা কিন্তু ছোলার ডাল নিলে খুব বেশি টেস্টি হয়। তো তারপরে আমি ভালোভাবে ধুয়ে জল ঝরতে দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা মাংস কিমা করে নিয়েছি। আপনারা যে কোনো মাংস দিয়েই তৈরি করতে পারেন, তাই মাংসটা আর বললাম না, মাংস যে কোনো মাংস দিতে পারেন। তো মাংস দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর এখানে কিন্তু আমি একদম ফাইন পেস্ট করিনি, একটু মোটা মোটা রেখেছি, এতে দাঁতে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশ কিছু পরিমাণে, আর দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম গোটা জিরা, চাট মশলা, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি বেকিং সোডা ক্রিস্পি হওয়ার জন্য, আর দিয়ে দিলাম লেবু, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব। তো এখানে আপনারা যদি ধনিয়ার পাতা থাকে তাহলে দিয়ে দিবেন, আরও স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু আমার কাছে ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। তো হাত দিয়ে আমি একদম ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমি প্যান চাপিয়ে দিয়েছিলাম, ডোসা প্যানে যেহেতু অনেকগুলো একসঙ্গে দেওয়া হবে, তার জন্য কিন্তু আমি ডোসা প্যানটা চাপিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। আর এটা খুব কম পরিমাণে তেলে দিয়েই কিন্তু ভাজা হয়। তো এই তো আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন হাত দিয়ে কোনো রকম একটু শেপ নিয়ে এখানে বসিয়ে দিলেই হবে। আর এগুলো কিন্তু খুব বেশি সময় লাগে না ভাজতে, হালকা আছে একটু ভেজে নিলেই হবে। আর আঁচটাকে কিন্তু একটু কমিয়েই রাখতে হবে, নাহলে তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে। তো একে একে আমি ডোসা প্যানে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো ভাজতে অনেক কম তেল লাগে আর অনেক জায়গা লাগে। তো অনেক জায়গা যেহেতু লাগে, তো একসঙ্গে ডোসা প্যানে দিলে অনেকগুলো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে সরিয়ে সরিয়ে একদম সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি, দেখুন। তো সবগুলো আমি দিতে পারিনি একসঙ্গে, অর্ধেকটাই দিয়েছিলাম, কারণ এখানে অনেকটা পরিমাণে হয়েছিল। আর খেতে তো দুর্দান্ত হয়েছিল, আর দুর্দান্ত হয়েছিল বলেই কিন্তু আমরা প্রথমে নিজেরা ট্রাই করি, খেয়ে দেখি, যদি ভালো হয় তাহলেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমরা চাই না ফেক কোনো রেসিপি আপনাদের কাছে যাক বা আপনাদের কোনো জিনিস নষ্ট হোক, তার জন্য আমরা আগে ট্রাই করি, তারপরেই আপনাদেরকে দেখাই। তো আপনাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়িয়ে তোলে। তো দেখতেই পাচ্ছ দিতে দিতেই কিন্তু বড়াগুলো এক পিঠ লাল লাল হয়ে গেছে, আর আমি প্রত্যেকটা বড়া কিন্তু উল্টিয়ে দেখাচ্ছি। তো এই তো আমি উল্টিয়ে দিলাম, আর এখানে কিন্তু একটা বড়াও কিন্তু ভাঙেনি, কত সুন্দরভাবে হয়েছে দেখো। আর এগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়। আর ওই যে ডালের দেখতে পাচ্ছ গোটা গোটাগুলো আছে না, ওগুলো যখন মুখে পড়বে না খুবই টেস্টি লাগবে দেখবে। তো বড়াগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এখন আমি তুলে নেব। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তুলে, এই তো দেখতেই পাচ্ছ। আর এতে কিন্তু খুব বেশি তেল লাগেনি, তাই এটা অনায়াসেই কিন্তু 5 থেকে 6টা খেয়ে নিতে পারো। আমি তো 7-8টা খেয়ে নিয়েছি একাই। জানি না তোমরা কি বলবে, কিন্তু আমাকে ভালো লেগেছিলো, আমি খেয়ে নিয়েছি। তা একবার হলেও তৈরি করে দেখবে। সামান্য পরিমাণের মাংস দিয়ে কিন্তু এত সুন্দর বড়া তৈরি করা যায়। তো আমি সবগুলো ভেজে নিয়েছিলাম, আর অত সব দেখাইনি, সবগুলো দেখালে কিন্তু অনেকটা লং হয়ে যেত ভিডিওটা। তার জন্য এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছিলাম, আর ডাইরেক্ট আমি প্লেটে তোলাটা দেখাচ্ছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখো। তো খুব কম সময় যদি হাতে থাকে আর বাড়িতে যদি মেহমান আসে, তো এইভাবে তৈরি করে নিতে পারো। শুধু ডালটা আগে থেকে ভিজাতে হবে, এটাই যা, নাহলে কিন্তু সুন্দরভাবে তৈরি করে নিতে পারো। আমি একটা একটা করে তুলে আমি প্লেটে ভালোভাবে সাজিয়ে দিলাম। আর এতগুলো হয়েছিল, মানে প্লেটটা ভরে যাবে এরকম হয়েছিল, কিন্তু আমি প্রথমবারে যতগুলো করেছিলাম ওই কয়টাই শুধু আপনাদেরকে দেখিয়েছি, সবগুলো দেখাইনি। এই তো সবগুলো আমি দেখুন নামিয়ে নিচ্ছি। তো বড়াগুলো দেখতে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে এই ধরনের নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো এই তো আমি হাত দিয়ে সরাচ্ছি, কিন্তু অনেকটা গরম ছিল, কারণ আমি একদম ডোসা প্যান থেকে নামিয়েই ডাইরেক্ট প্লেটে রেখে দিয়েছি। তো তুলে দেখানোটা
খুব কষ্টকর হচ্ছিল, যেহেতু হাতে ছাঁকা লাগছিল। তবুও কিন্তু আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই তো একদম কাছ থেকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে। তো বন্ধুরা এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। খুদা হাফিজ।